আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর সন্ধ্যা 6:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি জারাফ আলম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। 20 দিন বন্ধ থাকার পর বুধবার খুলেছে প্রাথমিক বিদ্যালয়। স্কুল খুলেই শ্রেণীকক্ষে দেখা মিলেছে বিরল প্রজাতির রাসেলস বোয়া সাপের। বুধবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয় এবং স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, বারণী নদীর পাশে অবস্থিত স্কুলটি। সাধারণের ধারণা নদীর পানিতে সাপটি ভেসে এসেছে। জেলা উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের সাপ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। তবে এ সাপের জন্য কোনো ক্লাস বা পরীক্ষা বন্ধ থাকেনি, সব নিয়ম মাফিকই হচ্ছে। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মক্তবের শিক্ষক নূর মোহাম্মদকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উখিয়া 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে পাহাড়ি এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেন, ভোরে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় নূর মোহাম্মদকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী গতিরোধ করে ধারালো দা দিয়ে কুপিয়ে এবং গলা কেটে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার হাজতখানার ভেতর থেকে আসামি জুয়েলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চান্দগাঁওয়ের খেজুরতলা এলাকার বাসিন্দা ও ডাকাতি ও অস্ত্র আইনের 7 মামলার আসামি। মঙ্গলবার দিনগত রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ভোরে হাজতখানায় আত্মহত্যার ঘটনা ঘটে। জুয়েলকে ওষুধ দিতে এসে স্বজনরা জানতে পারেন তিনি আত্মহত্যা করেছেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির হাজতখানার সামনে থাকা ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা দেখে বিষয়টি নিশ্চিত করেন। বলেন, জুয়েল নিজের শার্ট খুলে টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে বেঁধে ঝুলে পড়ে। হাজতে একাই ছিল। প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক হতাশা থেকে আত্মহত্যা করেছেন তিনি। মেঘের রাজ্যখ্যাত সাজেক ভ্যালি ভ্রমণে গিয়ে আটক পড়া 7 শতাধিক পর্যটকরা খাগড়াছড়ি ত্যাগ করেছেন। বুধবার সকালে পর্যটকবাহী ও ব্যক্তিগত গাড়িতে তারা নিজ গন্তব্যে রওনা দেন। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি সাজেকের আশেপাশের সড়কগুলো তলিয়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মঙ্গলবার থেকে সাজেকে আটকা পড়েন 7 শতাধিক পর্যটক। সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, সড়কের পানি কমে যাওয়ায় আটকে থাকা পর্যটকবাহী গাড়িগুলো খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে গেছে। নতুন করে আর বৃষ্টি না হয় সড়কগুলো যান চলাচলের জন্য স্বাভাবিক হয়ে উঠেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি আরজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে জেলার কসবা উপজেলার বিনাউটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ওসি তদন্ত শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার ধরখার পুলিশ ফাঁড়ির সদস্যরা মাদক উদ্ধার অভিযানে আরজু মিয়াকে 4 কেজি গাঁজাসহ আটক করে। থানায় সোপর্দ করলে ওই দিন দুপুরের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই নিজাম উদ্দিন ও কনস্টেবল জ্যোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করেন পুলিশ সুপার। থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত ছিল। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জারাফ আলম। ভালো থাকুন, সুস্থ থাকুন।